রাজ্যে জোড়া জাতীয় কমিশন, মালদায় জাতীয় মহিলা কমিশন, পাল্লালপুরে ক্যাম্পে এনসিডব্লিউ চেয়ারপারসনের নেতৃত্বে 3 সদস্যের দল। সত্যি শামশেরগঞ্জে অশান্তিতে শ্লীলতাহানির অভিযোগ, শতপ্রণোদিত অভিযোগ দায়ের করে সরজমিনে একেবারে এনসিডব্লিউ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, জাফরাবাদে যেতে পারে এনসিডব্লিউর দল। ক্যালেন্ডারের পাতায় গড়িয়ে গেছে 7টা দিন। গত শুক্রবার থেকে আজ আর একটা শুক্রবার। এই মুহূর্তে মালদহের এই বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলে রয়েছেন প্রায় 500রও বেশি শরণার্থী। এই কারণে যে তারা এই মুহূর্তে নিজ ভূমে পরবাসী, কারণ তারা প্রত্যেকেই এই পশ্চিমবঙ্গ অর্থাৎ এই রাজ্যের বাসিন্দা, কিন্তু তারা একটি অন্য জেলার বাসিন্দা। তারা শামশেরগঞ্জ, ধুলিয়ান এই সমস্ত এলাকা থেকে কার্যত প্রাণের ভয়ে নদী পেরিয়ে চলে এসছেন এই পারে। তারপর এখানকার সহৃদয় মানুষ তাদের দিকে বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত। এই মুহূর্তে এই পাল্লালপুর হাই স্কুলের প্রত্যেকটি ঘর এক একটা আস্ত শরণার্থী শিবিরের চেহারা নিয়েছে, যে শিবিরের প্রত্যেকটি মানুষের কাছে ঘুরে ঘুরে তাদের সুখ দুঃখ, পাওয়া না পাওয়া এবং এই মুহূর্তে তাদের মনের মধ্যে যে একরাশ উদ্বেগ, ঘরে না ফিরতে পারার যে যন্ত্রণা, এই কথাগুলিকে শেয়ার করছেন জাতীয় মহিলা কমিশনের 3 সদস্য। এখান থেকে প্রত্যেকের সাথে কথা বলে তারা তৈরি করবেন বেশ কিছু ফাইন্ডিং, এবং সেই ফ্যাক্টগুলি ফাইন্ডিং আকারে তারা জমা দিতে চলেছেন কেন্দ্র সরকারের কাছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, মালদহ। অন্যান্য রাজ্য যেগুলো বিজেপি শাসিত, সেখানে যখন একের পর এক খারাপ ঘটনা ঘটে, তখন এই কমিশনগুলো যায় না কেন? সেই কমিশন কেন শুধু বাংলায়? বাংলাকে টার্গেট করে কমিশনগুলোকে ব্যবহার করা হয়। এটা এই কমিশন আসাটা আরো প্রমাণ করছে এটা একটা সুপরিকল্পিত চিত্রনাট্য। মুর্শিদাবাদ, আমরা পুরো দস্তুর এটা তদন্ত চাই। রাজ্যে জোড়া জাতীয় কমিশন, একদিকে মালদায় জাতীয় মহিলা কমিশন, পাল্লালপুরে ক্যাম্পে এনসিডব্লিউ চেয়ারপারসনের নেতৃত্বে 3 সদস্যের দল। সত্যি শামশেরগঞ্জে অশান্তিতে শ্লীলতাহানির অভিযোগ, শতপ্রণোদিত অভিযোগ দায়ের করে সরজমিনে এনসিডব্লিউ। এবং আপনারা জানেন যে আজ রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনই আসুক আর মহিলা কমিশনই আসুক, তারা আসছেন, তারা রিপোর্ট দেবেন। কিন্তু পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এই অবস্থার পরিবর্তন করতে পারবেন না। মুখ্যমন্ত্রী বাঘের পিঠে চেপে বসেছেন, তার থেকে তিনি নামতে পারবেন না, নামা সম্ভব নয়। মানুষ তাকে নামিয়ে দিলে, এখানে ক্ষমতার পরিবর্তন হয়ে গেলেই এদের এই ঔদ্ধত্য শেষ হয়ে যাবে। ওয়াকফ বিলের বিরোধিতা করে, সংশোধনীর বিরোধিতা করে হিন্দুর বাড়ি লুট, হিন্দু দোকান লুট, হিন্দু মহিলাদের উপর আক্রমণ, হিন্দুকে কুপিয়ে খুন, এটা কি করে চলবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।